হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগের মাধ্যমে আপনারা লাগে খুবই ভালো একটা গুড নিউজ নিয়ে আসছি ভিউয়ার্স। আপনারা পুরো ভিডিওটা দেখবা আর দেখলে আপনারা বুঝতে পারবা আপনার এত অঞ্চলের সবর লাগে খুবই ভালো এবং গুড নিউজটা কিতা আপনারা শুনলে গুড নিউজ হইল গিয়ে আমরা আর দূরেও যাওয়া লাগতো না, আমরা একবারে ঘরের দ্বারো বাগাবাজার রাজঘাট যে বাম বিদ্যাপীঠ স্কুলের অপোজিট সাইডে একটা আরবিয়ান ইন্টেরিয়ার্স আসলো। এই আরবিয়ান ইন্টেরিয়ার্সের একদম সাইডে আর একটা অফিস ওপেন হয়েছে আজকে। এই অফিসটা হইল গিয়া নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এইটার মাধ্যমে আপনারা খুবই কম অ্যামাউন্টে আপনারা হজ করিয়ে আইতে পারবা। মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছেন তারা লাগিয়ে খুবই ভালো খবর। আমরা যারা গরিব সবর স্বপ্ন আমরা উমরা হজ করতাম বা বড় হজ করতাম, কিলা যেতাম কেন আমরা সবার চিন্তা আছে। তো আজকেও আপনারা ভিডিওটা দেখলে পুরো বুঝে লইবা কিলা আমরা যেতাম পারবো। আমরা অবাই হবাই দৌড়ানি লাগতো না। আমরা খালি যদি নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলের লগে আমরা যোগাযোগ করিলাই তাহলে আমরা যাওয়া একদম সোজা হয়ে যাব। তো আমরা কিলা সোজা হইব, আমরা এখান পুরা বিস্তারিত তারা রোগ শুনলে আমরা বুঝতে পারবো আর কিতা ফ্যাসিলিটি আছে এখানে বুঝতে পারবো। তারা যতটা ফ্যাসিলিটি কইছেন এতটা ফ্যাসিলিটি আমরা কিন্তু আমরা নিজেই যাইতে পাইতাম না। কিন্তু যে কোনো একটা ট্রাভেলের আন্ডারে আমরা যাই কিন্তু এরকম আমরা ফ্যাসিলিটি পাই না। কিন্তু এখানে গেলে আপনারা কাপড় খালি ইটা মারি ফালাইলেও আপনারা অন্য দইয়া দিবার আছে, ইস্তরি মারি আপনারা কাপড় আবার সুন্দর করে তৈব। এরপরে মেডিসিনের ব্যবস্থা আছে, এরপরে সম্পূর্ণ ব্যবস্থা আছে তারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের মাধ্যমে। নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলও আপনারা যোগাযোগ তাড়াতাড়ি করে করুন আর আপনারা আপনার স্বপ্নের দেশ সৌদি আরব আপনারা গমন করুন। তো যাওয়া আবার সুবিধা একদম পুরা মানে নিখুঁতভাবে তারা বুঝাইয়া দিছেন, কিলা বুঝাইয়া দিছেন আপনারা যাইবা আর আইবা। তো একদম জানতনে নিবা আপনারা অন্য আনিয়া আবার দিবা তারা কইছেন। তো আপনারা এই পুরা ভিডিওটা দেখুন আর প্রথম দিকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবা, অন্যরা দেখিয়া এই যাওয়ার সুযোগটা করিয়া দিবা। সর্বপ্রথম কথা হলো আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে যে হুজ্জাজে কেরামগঞ্জ পবিত্র মক্কা এবং মদিনা জিয়ারতে যাবেন, আমরা ওনার বাড়ি থেকে আরম্ভ করে শিলচর বা গুয়াহাটি বিমানবন্দর থাকবে, হয় শিলচর থাকবে না হলে গুয়াহাটি থাকবে। আমরা ওনার বাড়ি থেকে আরম্ভ করে শিলচর হোক বা গুয়াহাটি হোক, গুয়াহাটি থেকে দিল্লি, দিল্লি থেকে জিদ্দা, জিদ্দা থেকে মক্কা, মক্কা থেকে মদিনা, আবার মদিনা থেকে জিদ্দা হয়ে দিল্লি বায়া গুয়াহাটি বায়া ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্মীবৃন্দ বদ্ধপরিকর। এক নম্বর কথা। দ্বিতীয় কথা হলো আমাদের প্রতিশ্রুতি হলো স্বল্প খরচে উত্তম সেবা। সেটা আমাদের প্রতিশ্রুতি এবং বিগত একটি বৎসর থেকে আমরা নেয়ার অ্যাবাউট 1000 হুজ্জাজে কেরামকে উমরা করিয়েছি। অবশ্য সবার কাছে বরাক ভ্যালির বিভিন্ন প্রান্ত থেকে এবং ত্রিপুরা থেকে আমাদের সঙ্গে হজে গিয়েছেন এবং উমরা করেছেন। যে কোনো কাউকে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আশা করি উত্তর আসবে যা বলেছিলেন তার থেকে বেশি পেয়েছি। এটাই আমাদের সততাই আমাদের মূলধন। এবং আমরা শুধু রুজি রোজগারের উদ্দেশ্যে নয়, আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সদস্য যারা আছে প্রত্যেকের বিভিন্ন ধরনের বিজনেস আছে। আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন বিজনেসে জড়িত আছি। এটা আমাদের বিজনেস নয়। আমাদের উদ্দেশ্য হলো বরাক ভ্যালির মানুষের উত্তম সেবা দেওয়া এবং মক্কা মদিনা সুন্দরভাবে সুস্থভাবে জিয়ারত করিয়ে আনা, ওনাদের দোয়া নেওয়া, এগুলোই আমাদের উদ্দেশ্য এবং স্বল্প খরচে উত্তম সেবা আমাদের প্রতিশ্রুতি। মক্কা মদিনায় গিয়া যদি আমরা এখানের লোকাল ল্যাঙ্গুয়েজের মানুষ গিয়া যদি কোনো সমস্যার সম্মুখীন হই তাহলে এখানে উপযুক্ত গাইড হইবেন। একটি কথা বললাম তো যে মক্কাতে আমাদের গাইড আছে, মদিনাতে আমাদের গাইড আছেন, জিদ্দাতে আমাদের গাইড আছেন। প্রত্যেকটি মুহূর্ত আমি বললাম একজন হাজী সাহেবকে ওনার বাড়ি থেকে আরম্ভ করে মক্কা মদিনা ঘুরিয়ে আবার বাড়ি পর্যন্ত নিয়ে আসার আগ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে সঙ্গে পাবেন। আমাদের উপযুক্ত গাইড ওনার সঙ্গে থাকবেন। কথা বলারও কোনো অসুবিধা হবে না, বাঙালিয়ানা খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা হবে না। এবং মক্কাতে এবং মদিনাতে আমাদের যে লজিং হোস্টেল যেগুলা আমরা স্থায়ীভাবে রেখে দিয়েছি। মক্কা শরীফে 400 মিটারের ভিতরে হোটেল থাকবে এবং মদিনা শরীফে 200 মিটারের ভিতরে হোটেল থাকবে। এটাই আমাদের প্রতিশ্রুতি। কিন্তু সুন্দর এক পবিত্র মাহফিল বলা যায়, পবিত্র অনুষ্ঠান শুভারম্ভ হচ্ছে। সেই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি বাইরে থেকে এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে সম্পৃক্ত যাদের রয়েছে, যারা কর্মকর্তা এসেছেন তারা এখানে যে উদ্যোগ নিয়েছে আলেমুলামাগণ, সামনে পরিচিত সামনে দাঁড়িয়ে থাকা যুবকগণ এবং আমরা আসলে ট্রাভেল সম্পর্কে আমরা তো কিছু জানি না, যা বলা হয়েছে তাই আমরা শুনলাম
এবং কিছুটা তার থেকে অনুধাবন করলাম যে এখন পর্যন্ত নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুর সেন্টার খুব সুন্দর 1 বছর হয়েছে আপনাদের এই যাত্রা। 1 বছর পর্যন্ত এই যাত্রা তার খুব সুন্দরভাবে মসৃণভাবে চলছে এই যাত্রা। আমরা আমাদের এই অঞ্চলে অনেক উমরা যাত্রী তাকে আমি এক্সপেক্ট করছি, কারণ এটা ধীরে ধীরে বাড়ছে। প্রথমে শুধু হজেই যাতে মানুষ 80-90 বছর বয়সে, সেটা হচ্ছে একটা কমছে এবং কম বয়সে যাবো। আর আস্তে আস্তে উমরা যাওয়ার জন্য মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা তারা, অথবা যারা অনেকে আছে হজের যথেষ্ট সক্ষমতা আছে তথাপিও তারা উমরাতে যান, এ ধরনের অনেক আমরা দেখতে পাই। হয়তো একবার গিয়ে অভিজ্ঞতা নিয়ে আসেন মদিনা সম্পর্কে সৌদি। আমাদের এখান থেকে যারা যান তারা সুন্দর একটা জায়গা পেলেন, যে জায়গা থেকে তারা এখন থেকে কোনো প্রতারণার শিকার হবেন না। আশা রাখছি আমি কোনো প্রতারণার শিকার হবেন না। সুন্দরভাবে এখান থেকে তাদের যাত্রা মসৃণ হবে, শুভ হবে, সুন্দর হবে। মক্কা মদিনায় গিয়েও তারা কোনো অসুবিধার সম্মুখীন হবেন না। যে কোনো কর্মকর্তা আমাদেরকে অ্যাসিওরেন্স দিচ্ছেন, আমরা চাইবো যেরকমভাবে অ্যাসিওরেন্স দেওয়া হচ্ছে সেরকমভাবে যেন হয়। এই কয়েকদিন আগে মাত্র আমি মসজিদে ছিলাম, বসে 2জন উমরা যাত্রী তারা এসে বলছেন, একটা কমপ্লেন করছেন না ধরনের যে জমজম পানি যেটা আমাদেরকে দেওয়া হয় সবাইকে পেয়েছেন। আমাদের গ্রুপে ছিলেন 21 জন, 19 জন পেয়েছেন, আমরা 2 জন পাইনি। তো আমরা যারা আমাদেরকে নিয়ে গিয়েছিল যে কোন এজেন্সি জানি না, সেই এজেন্সির কর্মকর্তা তাদেরকে বলেছিলাম যে আমাদের জমজম 2 জন আমরা পাইনি। তো তারা বললো দেখো ওগুলা যোগাযোগ করো এয়ারপোর্টে গিয়ে। তারা কোনো দায় দায়িত্ব নিলই না। এয়ারপোর্টে যে অথরিটি সেখান থেকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে, সে বলছে যে আমার সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করবে, এখন তোমাদের জমজম সম্পর্কে কিছু বলতে পারবো না। আমার কাছে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে গিয়েছিলেন একজন, সেটা আমি ফোন করেছিলাম, সে ফোনগুলো তারা রিসিভ করছে না। অজ্ঞাত একজন মানুষের ফোন কেন এবার রিসিভ করবে তারা? তো এ ধরনের যাতে প্রতারণার শিকার হয় না আমাদের এখান থেকে যারা যাবে উমরাতে, তারা সুন্দরভাবে একটা পবিত্র উদ্দেশ্য নিয়ে যাচ্ছে, নিয়ত করে, পবিত্র নিয়ত নিয়ে, এবং সেই নিয়তটা তারা সুন্দরভাবে যাতে পরিচালনা শেষ করে, সম্পন্ন করে, আবার সুষ্ঠুভাবে তাদের বাড়িতে ফিরে আসতে পারে, সেই ব্যবস্থা যেন মসৃণ করে দেওয়া হয়, এই আশাটুকু আমি রাখবো এখানে। এবং আমাদের এখানে যে অফিসটা হয়েছে সেটা অত্যন্ত শুভ উদ্যোগ। আজকাল যুবকরা, আমাদের যে যুবক যারা তারা বিভিন্ন কাজে এগিয়ে আসছে, যেরকমভাবে পড়াশোনায় এগিয়ে আসছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলোতে এগিয়ে আসছে, ঠিক সেই রকমভাবে ব্যবসা বাণিজ্য, প্রতিযোগিতামূলক ব্যবসা বাণিজ্যে বিভিন্ন দিকে। আগে তো সবাই পান সুপারির দোকান একটা বা চায়ের স্টল, বাঘাবাড়িতে তো চা স্টল ভর্তি ছিল, কিন্তু এখন দেখুন তো রাতারাতি অনেক পরিবর্তন হচ্ছে, এবং সবাই একটা পৃথিবীতে একটা গ্লোবাল ভিলেজ, সব দিকে মানুষ দেখছে এবং সেগুলা জ্ঞান আহরণ করছে এবং এখানে এক্সিবিট করার বা এখানে ডেমনস্ট্রেট করার চেষ্টা করছে। তো সেই অনুপাতে বলা যায় তাহের একটা অ্যাডভেঞ্চার নিয়েছে, একটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, এবং সেই উদ্যোগটা আমরা সবাই সহযোগিতা করব। এখান থেকে যারা আমরা যাবো, আমরা সবাই আমাদের সহযোগিতা থাকবে, তাহলে আমরাও সুযোগ পাবো, আমাদের সুবিধা হবে, এবং সেই সঙ্গে একটা ট্যুরস এবং ট্রাভেলস তারা যারা এজেন্সি, নিশ্চয়ই তারা শুধু দুনিয়ার স্বার্থ, পার্থিব উদ্দেশ্য না, কিছুটা তাদের অপার্থিব উদ্দেশ্য আছে। তারা বলেছেন যে মেইন হলো আমাদের যাদের নিয়ে যাই তাদের কাছ থেকে তাদের সে সেবা যত্ন করে আমরা নেকি পাবো, সেটাই মুখ্য উদ্দেশ্য। এবং সেই সঙ্গে একটা পার্থিব উদ্দেশ্য থাকতেই লাগে, নাহলে তো এই ব্যবসা চলবে না, এই জিনিসটা চলবে না। চালাতে গেলে কিছু আর্নিংয়ের দরকার আছে, সেই আর্নিংটাও হবে। কিন্তু সবচেয়ে বড় কথা বারবার বলছি, যাতে আমাদের যারা যাবে উমরা এবং হজে, ট্যুরস অ্যান্ড ট্রাভেল যখন হজেও যাবে, এখান থেকে উমরাতেও যাবে, সবাই যেন সুন্দরভাবে তাদের সেই হজ এবং উমরা সম্পন্ন করে সুষ্ঠু সুন্দরভাবে আবার ফিরে আসতে পারে, কোনো ধরনের প্রতারণার শিকার যাতে না হয়, এবং এসে যাতে কমপ্লেন না করে। ওই উনি অ্যাসিওরেন্স দিয়েছেন যদি একটা কমপ্লেন হয় তাহলে উনি পদত্যাগ করবেন। তো আপনার পদত্যাগ করার দরকার নেই, শুধু দেখবেন যাতে কোনো রকম এ ধরনের কোনো কিছু না হয়। তাহলে নিশ্চয়ই বাগাবাজারে এখানের মানুষ খুব সহযোগী, যে কোনো ব্যাপারে যেরকমভাবে যুবকরা উদ্যোগী, সেই রকমভাবে যারা বয়স্ক তারা খুব উৎসাহী, এবং যে কোনো ব্যাপারে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনারা দেখবেন পুরো বরাকবাড়ি থেকে মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা প্রতিষ্ঠা করে এখানে কালেকশনের জন্য আসেন প্রত্যেকটা মানুষ। কেউ কিছু দেয়, একটা পানের দোকানে গেলেও দেখুন 10 টাকা দিয়ে দিচ্ছে। তো বাইরে থেকে মনে করে এখানে খুব বেশি ইনকাম, আসলে এরকম না। মানসিকতাই কিন্তু বড় একটা মানসিকতা, সেই মানসিকতার জন্য এখানে যারা আসে তারা স্যাটিসফাইড হয়ে যায়। আমি আশা রাখবো এবং আমি আশাবাদী যে যারা নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্মকর্তা যারা এসেছেন এবং তাহের যাদেরকে এখানে নিয়ে এসে অফিসটা খুলেছে, তারা সন্তুষ্ট হবেন আমাদের কাছ থেকে সহযোগিতা পেয়ে, এবং তাদের কাছ থেকেও আমরা তাদের প্রতিশ্রুত যে সাহায্য সহযোগিতা সেটা পাবো, সেই আশা ব্যক্ত করে আমি সম্মানিত
অধ্যকার আয়োজিত সভার সভাপতি মহোদয়, মঞ্চে উপস্থিত অত্র এলাকার সম্মানিত জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ, সবাইকে আমার বক্তব্যের শুরুতে নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের এই নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস দীর্ঘ 1 বছর ধরে তার যাত্রা আরম্ভ করে। 2023 সালের ফেব্রুয়ারি মাস থেকে আমাদের যাত্রা শুরু হয়। আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সর্বপ্রথম 2023 সালের 22শে ফেব্রুয়ারি আমাদের প্রথম গ্রুপ পবিত্র মক্কা এবং মদিনা সফর করে। আমরা এই যে ট্রাভেলস যখন আমরা ওপেনিং করি, তখন আমাদের মনের মধ্যে একটাই ধারণা যে বর্তমান বরাক উপত্যকা তথা নর্থ ইস্টের মধ্যে বিভিন্ন ধরনের নাম দিয়ে যে বিভিন্ন ট্রাভেলস যেগুলো বর্তমান বাজারে মাকড়সার জালের মতো জাল পাঠিয়েছে। অনেক সময় আমরা যেহেতু বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত, তখন আমাদের কাছে খবর আসে যে অনেক মানুষ পবিত্র মক্কায় এবং মদিনায় গিয়ে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হন, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন। তো আমরা চিন্তা করলাম এই ধরনের প্রতারণা বা সমস্যার থেকে উত্তরণের উপায় কী। আমাদের নর্থ ইস্টের প্রধান স্বত্বাধিকারী হাবিব ফজল আহমেদ সাহেব, উনি পবিত্র মদিনা শরীফে দীর্ঘ 15 বছর ধরে সেখানে একটি মসজিদের ইমামতি করছেন। সেটাও আমাদের অনেক বড় গৌরব যে আমাদের ভারতের এই বরাকবেলির এক কৃতি সন্তান যে মক্কা ভূমির মতো একটি মসজিদের ইমামতি যে দীর্ঘদিন ধরে করছেন, সেটা আমাদের অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। তখন আমরা ফজল ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং মক্কা শরীফে অনুরূপভাবে আমাদের বরাক উপত্যকা তথা পাতারকান্দির আরও একজন কৃতি সন্তান জনাব মকবুল হোসেন সাহেব দীর্ঘদিন ধরে উনি মক্কা শরীফে আছেন। ওনাদের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেই যে যখন অন্যান্য ট্রাভেলসের মাধ্যমে হজযাত্রীরা পবিত্র মক্কা বা মদিনায় গিয়ে সমস্যায় পড়েন তখন ওনারা ওনাদেরকে সহযোগিতা করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু আমরা যদি একটা প্ল্যাটফর্মের মাধ্যমে, একটা ট্রাভেলসের মাধ্যমে যদি সেই কাজটা করতে পারি, তাহলে মানুষ উপকৃত হবে এবং আমাদের মূল উদ্দেশ্যই হলো সওয়াব। যে সবারই একটা উদ্দেশ্য থাকে যে কোনো কাজের পিছনে। আমাদের প্রথম শর্ত হচ্ছে যে আমরা আল্লাহ এবং আল্লাহ নবীকে রাজি এবং খুশি করার জন্য এই ট্রাভেলস আমরা তৈরি করেছি। ইনশাআল্লাহ আজ অবধি প্রায় 900 থেকে 950 মানুষ আমাদের ট্রাভেলসে পবিত্র মক্কা এবং মদিনা জিয়ারত করেছেন। যখনই মানুষ পবিত্র মক্কা এবং মদিনায় যান, তখন আমরা বারবার ওনাদের ফিডব্যাক নেই। তখন ওনাদের ফিডব্যাক থেকে যদি আমাদের কোনো কাজের মধ্যে কোনো গড়মিল বা কমজোরি থাকে, তাহলে আমরা সেগুলা সংশোধন করি। ইনশাআল্লাহ এখন পর্যন্ত যত মানুষ উমরাতে গিয়েছেন, সবাই এই ট্রাভেলসের ভূয়সী প্রশংসা করেছেন এবং প্রত্যেক সর্বস্তরের মানুষের এক নেক দোয়া এই ট্রাভেলসের উপর আছে, যার কারণে এই নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নর্থ ইস্টের মধ্যে মাত্র 1 বছরের মধ্যে যে প্রথম স্থান সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। অনেক মানুষ যারা মধ্যবিত্ত শ্রেণীর আছে, নিম্নবিত্ত শ্রেণীর মানুষ যারা আছে, তাদেরও একটা আশা আছে যে কমপক্ষে একবার আল্লাহর ঘর তওয়াফ করবে। সেই আশা পূরণ করতে হলে উমরা ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। স্বচ্ছতা নিয়ে যে অভিযান শুরু করেছি, সেই স্বচ্ছতা বজায় রেখে যে আমাদের অগ্রযাত্রা, যে আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, আমরা এই ট্রাভেলসের সঙ্গে থেকে যে মানুষদেরকে যে সঠিক রাস্তা দেখিয়ে এবং পবিত্র মক্কা এবং মদিনা জিয়ারত করার যে ব্যবস্থা আমরা করেছি, সেটা যাতে আমাদের কায়েম থাকে, সেই বিষয়ে যে আপনারা সবাই কাছে আমি দোয়া চাইব যে আপনারা মন ভরে আমাদের জন্য দোয়া করবেন। আর যে সকল হজযাত্রীরা বিশেষ করে শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ, ত্রিপুরা, যে নর্থ ইস্টের বিভিন্ন জায়গা থেকে আমাদের ট্রাভেলসে যে প্রচুর লোক যেহেতু গিয়েছেন, আপনারা নিশ্চয়ই জানবেন, ওনাদের সাথে আপনারা কথা বলবেন যে আমরা কী ধরনের ফেসিলিটি ওনাদেরকে দেই। যে সবচেয়ে বড় যে একটা কথা হচ্ছে যে কোনো ট্রাভেলসে মানুষ যেতে পারে, এটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পবিত্র মক্কা ভূমি এবং মদিনা ভূমি সেটা আমাদের থেকে অনেক দূরে।
সেখানের ভাষা সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। এখান থেকে একটা মানুষ যখন জিদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করে, তখন যদি সে সঠিক যদি গাইডেন্স যদি না পায়, তাহলে কিন্তু ওনার যে চলাফেরা কথাবার্তা বিভিন্ন ধরনের সমস্যা হবে। তো সবচেয়ে বড় ধরনের ফ্যাসিলিটি যেটা হচ্ছে যে পবিত্র মক্কায় যখন আমাদের ফ্লাইট ল্যান্ড করে, সঙ্গে সঙ্গে ওই যে মকবুল হুসাইন যিনি পবিত্র মক্কাতে থাকেন, উনি এয়ারপোর্টে হাজির থাকেন। সেখান থেকে উনি রিসিভ করে মক্কায় যে হোটেলগুলো বুকিং করা হয় সেই বুকিং হোটেলে রাখা হয়, এবং যতদিন পর্যন্ত 20 দিনের গ্রুপ হয়, যদি 10 দিন মক্কায় থাকবেন এবং 10 দিন মদিনাতে থাকবেন। তো এই 10 দিন এই মকবুল হুসেন সাহেব সম্পূর্ণভাবে দিন রাত এই গ্রুপের সাথে উনি কাজ করবেন, এবং যখন মদিনায় ওনারা যখন যাত্রা করবেন, তখন মদিনা থেকে হাফিজ ফজল আহমেদ সাহেব এসে ওনাদেরকে রিসিভ করে মদিনায় নিয়ে যাবেন, এবং মদিনায় 10 দিন দিন রাত হাফিজ ফজল আহমেদ থাকবেন। তো এই যে ব্যবস্থা, যে আমরা এখানে আঞ্চলিক সিলেটি ভাষায় কথা বলি, ঠিক মানে জিদ্দা এয়ারপোর্টে নামার পরেও আমরা আরেকটা সিলেটি মানুষ পেয়ে যাই। এবং খাওয়া দাওয়ার যে ব্যাপার, যেটা আপনারা এই ভাগাবাজারে আপনাদের সৌভাগ্য যে এত বড় একটা ট্রাভেলসের একটা শাখা পেয়েছেন। তাহির ভাই অনেক কর্মী এক মানুষ, ওনার সাথে যোগাযোগ করবেন, এবং বিভিন্ন জায়গায় যেমন আপনাদের আত্মীয় স্বজন এই বরাকগুলি বিভিন্ন জায়গায় থাকতে পারেন, আপনারা যে বা যারা যাওয়ার জন্য ইরাদা করবেন, যদি আমাদের এই নর্থ ইস্ট ইন্ডিয়ার কর্মকাণ্ড বা বিভিন্ন ধরনের আপনারা খোঁজ খবর নেবেন যে আমরা যে ধরনের গাইডেন্স দেই সেগুলো সত্য কি মিথ্যা, যদি সঠিকভাবে থাকে তাহলে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। যে হাইলাকান্দিতেও আমাদের অফিস আছে, করিমগঞ্জেও আছে, পাথারকান্দি আমাদের হেড অফিস, ত্রিপুরাও আছে। তা আপনাদের আত্মীয় স্বজনকে বলবেন যে নর্থ ইস্টের সাথে যোগাযোগ করে যাতে ওনাদের যাত্রা নিশ্চিত করেন। আর আমরা সে কথা দিচ্ছি যে আমরা যে ধরনের প্রতিশ্রুতি দেব, এবং একজন ওই উমরা হজযাত্রী যাওয়ার আগে ওনার সাথে আমাদের যে ধরনের গাইডেন্স এবং যে ধরনের কথাবার্তা হবে, যদি কোথা থেকে সামান্য চুল পরিমাণ বেশ কম হয়, তাহলে আমি গতদিনও আমি ফাদারকান্দি বলে দিয়েছিলাম যে যদি কোথার যদি সামান্য খেলাপ হয়, তাহলে আমি আনুষ্ঠানিকভাবে মানে এই নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমি পদত্যাগ করব, যেদিন আমার খানে এই ধরনের কমপ্লেন আসবে। আমরা এখান থেকে একটা অফিস আমরা এখানে পাচ্ছি, যে অফিস থেকে আমরা সুদূর মক্কা এবং মদিনা অভিমুখে আমাদের স্বপ্নের যে জায়গা সেখানে যেতে পারব। তো এই যে আনন্দ, যেটা আমি বাচ্চার প্রকাশ করতে পারবো না, আমাদের এই বাম অঞ্চল আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কারণে অর্থনৈতিক দিক দিয়ে অনেক সচ্ছল হয়েছে। প্রতিটা গড়ের লোক ইচ্ছা করলে তোমরা কিংবা হয়ে যেতে পারবে, আল্লাহ এতটুকু সামর্থ্য দিয়েছে। কিন্তু যোগাযোগের অভাবের কারণে কিভাবে যেতে হবে, তার সঙ্গে যোগাযোগ করতে হবে, তোমরা যেতে হলে কি করতে হবে, এতটুকু জানা ছিল না। আজকে যখন এখানে হয়ে গেছে, ইনশাআল্লাহ এখান থেকে আমার মনে হয় একটা মাসও বেকার যাবে না, যদি এই নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যে সংকল্প নিয়ে, যে ওয়াদা নিয়ে এই অফিসটা করছে, যদি তারা সেই কোথায় থাকে এবং সেটা যদি ঠিক থাকে, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে কোনোটা মাসে বেকার যাবে না। প্রতি মাসেই আমাদের এখান থেকে সুদূর মক্কা, স্বপ্নের মদিনা, সেখানে যাওয়ার জন্য বাম অঞ্চলের মানুষ পাগল। গত 2 বছর থেকে আমাদের এখানে হজের ট্রেনিং হচ্ছে। এর আগে সোনাইবাজারে হজের ট্রেনিং হতো, কিন্তু দেখা যায় গত বছর এবং এবছর হজের ট্রেনিং হচ্ছে। এর আগে আমাদের এখানে 20-32 জন। আমরা এই মুহূর্তে নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বাগাবাজার রাজঘাট এলাকায় আমাদের একটি শাখা কার্যালয়ের শুভ শিলান্যাস করি। তো এই শিলান্যাস অনুষ্ঠানে ওই উদ্বোধন করি, এবং উদ্বোধন অনুষ্ঠানে বরাক উপত্যকা তথা ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে নর্থ ইস্টের হিতাকাঙ্ক্ষী মানুষ উপস্থিত ছিলেন, এবং অত্র এলাকার বিভিন্ন স্তরের শিক্ষক সমাজ, উলামা সমাজ এবং সাধারণ মানুষের থেকে স্বতঃস্ফূর্তভাবে এই নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তো আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই, এবং
এই ট্রাভেলসের যে উদ্দেশ্য নিয়ে এই জায়গায় এই ভাগাবাজারে যে স্থাপিত হয়েছে, সেই উদ্দেশ্যটি বজায় রেখে ওনার কার্যক্রম পরিচালনা করার জন্য আমি আহ্বান করব যারা এই ট্রাভেলসের পরিচালনার দায়িত্ব থাকবেন, যে এখানে বিশিষ্ট এই এলাকার কৃতি সন্তান সুসন্তান জনাব তাহির আহমদ ভাই এই ট্রাভেলসের এই অফিসের দায়িত্বে থাকবেন। তো আপনারা যারা এই এলাকা থেকে উমরা করার জন্য ইরাদা করেছেন, আমরা আহ্বান করব আপনারা অফিসের সাথে যোগাযোগ করুন, তাহের ভাইয়ের সাথে যোগাযোগ করুন, এবং এখানে ফোন নম্বর দেওয়া আছে, আপনারা এই ফোন নম্বরে যে যোগাযোগ করে আপনাদের যে বুকিং করুন। আমাদের প্রত্যেক মাসে নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে গ্রুপ নেওয়া হয়। রমজান মাসে গ্রুপ আছে এবং এপ্রিল মাসেও আমাদের গ্রুপ আছে। যারা উমরা করতে ইচ্ছুক ট্রাভেলসের সাথে যোগাযোগ করে আপনাদের যাত্রা নিশ্চিত করবেন, এবং আমরা গ্যারান্টি দেব যে আপনাদেরকে নর্থ ইস্ট ইন্ডিয়া ট্রাভেলস যা বলবে সেটা অক্ষরে অক্ষরে পালন করব, এবং আমাদের কথার কোনো খিলাফ হবে না। তাই আপনারা আমাদেরকেও সহযোগিতা করুন। আমরা আপনাদেরকে যে ধরনের কথা দিয়েছি সেই কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বিষয়ে আপনি কি বলবেন? এখন আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এই প্রথম ভাগাবাজার রাজঘাট এলাকায় আমরা একটা শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন করি। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে এটা নেটওয়ার্ক তৈরি করা, যে আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যে নর্থ ইস্ট ব্যাপী আমাদের কাজ চলছে। তো সেই হিসাবে এই করিমগঞ্জ জেলা, হাইলাকান্দি জেলা আমাদের অফিস হয়ে গিয়েছে অনেক আগেই, এবং কাছাড় জেলাতে আমরা এই অফিস উদ্বোধন করলাম। সেই অফিসটা কাছাড় জেলার প্রধান কার্যালয় হিসাবে বিবেচিত হবে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে স্থানীয় এলাকার জনসাধারণ যারা আছেন, মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর যারা পবিত্র উমরা করতে ইচ্ছুক, তো ওনারা যাতে একটা যোগাযোগের ব্যবস্থা পান, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। এবং ইনশাআল্লাহ এখানে তাহির ভাই উনি এই অফিসের দায়িত্বে রয়েছেন। তো আমি এই এলাকার প্রত্যেক জনসাধারণের কাছে অনুরোধ করব যে আপনারা যদি মক্কা এবং মদিনা জিয়ারতের জন্য যে ইরাদা করেন, তাহলে আপনারা এই অফিসের সাথে যোগাযোগ করবেন। আপনারা সঠিক গাইডেন্সের মাধ্যমে আপনাদের এই উমরা এবং পবিত্র যে মক্কা এবং মদিনা সফরের যে ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস করে দেবে। এবং পবিত্র মক্কা এবং মদিনায় আমাদের নিজস্ব গাইডার রয়েছেন, সেই গাইডারের অনুকূলে থেকে আপনারা সকল ধরনের ব্যবস্থা পাবেন। এবং আরও একটি কথা, যে আমাদের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে যে যারা হুজ্জাদিনে কেরাম যারা যাবেন, তো ওনাদের যে ব্যবস্থা যেগুলা মেডিকেল থেকে শুরু করে লন্ড্রির ব্যবস্থা, এবং মক্কা এবং মদিনার বিভিন্ন দর্শনীয় স্থান যেমন জবালে নূর, জবালে সুর, জবালে রহমত, তাই এবং মালাইকা পাহাড়, এই ধরনের বিভিন্ন দর্শনীয় স্থান যেগুলো রয়েছে, সেই দর্শনীয় স্থানগুলা আমাদের নিজস্ব গাইডারের মাধ্যমে নিজস্ব গাড়ি দিয়ে আমরা সেই পরিদর্শন করাবো, প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করব। তো এই বাগাবাজার রাজঘাট এলাকার প্রত্যেক জনসাধারণের কাছে আমরা বিনম্র অনুরোধ করি, আপনারা আপনাদের যে এই সফল মনোভাব যাতে সঠিকভাবে পালন হয়, আপনারা নর্থ ইস্ট ইন্ডিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এই বাগাবাজার কার্যালয়ে যোগাযোগ করুন। এবং আমাদের মক্কা এবং মদিনার যে গাইডার রয়েছে ওনাদের ফোন নম্বরও দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করে আপনাদের যাত্রা নিশ্চিত করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।